আচ্ছা সিএসএস দেখেন, আবার দেখাই সিএসএস, মানে ওইভাবে না, ওভারঅল একটা ক্লাসের ভিতর সব কিছু দেখাই তো। আচ্ছা সিএসএস হয়েছে আমাদের ডিজাইনিং করার জন্য মূলত ইউজ করা হয়। যে আমাদের একটা ওয়েবসাইট দেখেন না, এই ওয়েবসাইটে যত ডিজাইনিং পার্ট আছে, লেআউট তৈরি করা আছে, এই সবগুলো সিএসএস দিয়ে আমরা করি। এইচটিএমএল দিয়ে কি হয়, শুধু মার্কআপটা তৈরি হয়। বুঝতে পারছেন? আচ্ছা সিএসএস কিভাবে ইউজ করবেন দেখেন, এই বিষয়টা সব থেকে মানে ইম্পর্টেন্ট, যে আপনি একটা সিএসএস এর স্ট্রাকচারটা কি হয়। প্রথম কি থাকবে, একটা সিলেক্টর থাকবে। সিলেক্টর মিন্স কি, যে আপনি যেইটার উপর সিএসএস অ্যাপ্লাই করবেন সেটাকে কি বলা হয়, সিলেক্টর বলা হয় না। ধরেন আপনি এইটাকে উঠে তুললে, মানে নিচ থেকে উঠাবেন, তাহলে কি এইটাকে আপনাকে আগে ধরতে হবে না, তারপর কি উপরে উঠতে হবে না। সেমভাবে আপনি যদি সিএসএস অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কি একটা কিছু ধরতে হবে না। ধরেন আপনি একটা পি ট্যাগ আছে আপনার। আচ্ছা আমরা একটু আসি, সব ফালাই দিই সব, উপরে তো ফলে না। আচ্ছা এটা আমরা রাখি। দেখেন কথা বললেন না, এরপর যদি না পারেন তাহলে খবর আছে। এই দেখেন, আমার একটা ট্যাগ আছে। ট্যাগ কিরকম হয় এইচটিএমএল এ, এই যে শুরুর ট্যাগ শেষ ট্যাগ, এইচ1 মানে এইচ3, এটা এইচ3 না, এটার ভিতরে যদি কিছু লেখা থাকে তাহলে এই ধরেন এই আপনার এইচটিএমএল মার্কআপ। এখন আপনি চাইতেছেন এইটাকে সিএসএস দিয়ে কোনো একটা কিছু করবেন বা কালার চেঞ্জ করবেন, চলবে নাকি? আচ্ছা কালার চেঞ্জ করবেন, এটার আপনি কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাকে এই যে সূত্র ফলো করতে হবে। প্রথম কি, আপনাকে এই ট্যাগটা সিলেক্ট করতে হবে। এখন দেখেন আপনি সিলেক্ট করার কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন এইখানে আসেন, এই যে সিলেক্টের বিষয়টা আছে, কীভাবে সিলেক্ট করতে পারেন। দেখেন এইচটিএমএল ট্যাগ নেম, মানে ট্যাগের নাম ধরে স্পেসিফিকলি আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন এখানে ট্যাগ নেম কি, তাহলে কি আপনি সিলেক্ট করতে পারেন কি দিয়া, এইচ3 দিয়ে না। এইভাবে আপনার এইচটিএমএল এ যত ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগ ধরে ধরে সিলেক্ট করতে পারেন। ধরেন আপনার পি ট্যাগ আছে, তাহলে কি সিলেক্ট করবে কি পি ট্যাগ, শুধু জাস্ট পি লিখবেন সিএসএস এ জায়গা। যদি আপনার ধরেন ডিপ থাকে, তাহলে কি যদি এটা সিলেক্ট করতে চান তাহলে কি ডিপ নেবেন। যদি আপনার সেকশন থাকে, এটা সিলেক্ট করার জন্য কি থাকবে, এই যে সেকশন লাগবে। তার মানে কি আমরা একটা জিনিস শিখলাম, যেটা হচ্ছে এইচটিএমএল এ সিলেক্ট করতে পারি আমরা দুইভাবে। এই যে দুইভাবে, একভাবে হয়েছে আমরা ট্যাগের নাম ধরে সিলেক্ট করতে পারি, প্রত্যেকটা ট্যাগের এই যে ফুল নাম ধরে আমরা সিলেক্ট করতে পারি। আর দ্বিতীয় নম্বর হয়েছে ইউজার ডিফাইন নেম। ইউজার ডিফাইন নেম বুঝেন, আমি যে একটা নাম দেবো এইটা, ধরেন আপনার বাবা মাই কি আপনার একটা নাম দিছে না, সেমভাবে আপনি এইখানে একটা ইন্ডিভিজুয়াল আপনার নাম দিতে পারবেন, যে এই নাম দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। এখন দেখেন সব তো আর ট্যাগ নেম সিলেক্ট করে লেখলে হবে না, হবে আপনাকে নিজেকে ডিফাইন করে দিতে হবে যে এইটা হইছে এই ট্যাগ নেম। আচ্ছা এটা আসি, বুঝতে পারছেন এই দুইটা কিভাবে এইচটিএমএল সিলেক্ট করেন, বলেন কেউ একজন বলেন কিভাবে করেন। হ্যাঁ এই তো বুঝছেন। আচ্ছা এরপর আসেন, আপনি কি কি ওয়েতে আপনি যে নিজে সিলেক্ট করবেন সেটা কি কি ওয়েতে করতে পারবেন। দেখেন একটা হইছে আইডি, আর একটা হইছে ক্লাস। আইডি মানে হইছে ইউনিক, ইউনিক নেম। আইডি আপনি একটা সেকশনে একটাই ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন। আর ক্লাস হইছে আপনি যত খুশি তত ইউজ করতে পারেন। ধরেন আপনার ক্লাস নেম আছে একটা, ধরেন বাংলাদেশ নামে একটা আছে, এরপর আপনি স্পেস দিয়া আবার আর একটা নিতে পারেন, যেমন ধরেন হোম আছে, এরকম এরকম স্পেস দিয়ে আবার একটা নিতে পারেন, যেমন যদি মিনিস্টার লিখি আবার একটা। তাহলে এখানে কয়টা ক্লাস নেম আছে বলেন, বাংলাদেশ, হোম, মিনিস্টার, তিনটা ক্লাস নেম আছে না।
এইভাবে আমরা লিখতে পারি ক্লাসের। আর আইডির ক্ষেত্রে কি জাস্ট একটা, মানে স্যার আমরা ডিপ নিয়ে কি করতে পারবো না, একটা একটা করে নাকি জাস্ট পুরো আপনি যেই ট্যাগ নেন প্রত্যেকটা ট্যাগে এইভাবে সিলেক্ট করতে হবে। মানে হয় আপনি একটা আইডি থাকতে হবে? হয় ট্যাগ নেম সিলেক্ট করবেন, না হলে কি ক্লাস নেম সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? আপনি যে ট্যাগই নেন, এই যে যে ট্যাগই নেন, হয় ট্যাগ নেম ধরে সিলেক্ট করবেন অথবা আপনার দেওয়া নাম। এখন আপনার দেওয়া নাম এরকম হইতে পারে, এক হইছে আইডি, আর একটা হইছে কি ক্লাস। এই যে এই দুইভাবে আপনার দেওয়া নাম আপনি সিলেক্ট করতে পারেন। এখন দেখেন আইডি মানে হইছে একটা ইউনিক নাম থাকবে, যেটা হইছে একটাই থাকবে পেজে, ঠিক আছে। আর ক্লাস নেম হইছে আপনি ডুপ্লিকেট করতে পারেন। ধরেন আপনার এইখানে আছে বাংলাদেশ, এই সেম ক্লাস নেম আপনি আবার এইখানেও লিখতে পারেন। তাহলে সুবিধা কি হবে, এইখানে যে ডিজাইন করে রাখছেন না সিএসএস এ, এই ডিজাইনও এই জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছেন? আর আইডির ক্ষেত্রে আপনাকে একটা ইউনিক নেম থাকবে, যেটা আপনি রিপিট করে এই জায়গায় আর বসাইতে পারবেন না। এই জায়গায় আপনি অন্য আইডি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসটাই এই জায়গার, এই যে ধরেন এইখানে লেখলেন, ধরেন হিরো সেকশন, এই হিরো আপনি আর এই পেশে লিখতে পারবেন না। ঠিক আছে, এই দুইটা বোঝা গেছে কিভাবে আপনি সিলেক্ট করবেন। এক হইছে আপনার আইডি দিয়া অথবা ক্লাস দিয়া। বুঝতে পারছেন? এখন দেখেন আইডির ক্ষেত্রে কি হয়, আপনাকে হ্যাশ চিহ্ন দিতে হবে যখন আপনি সিএসএস এ সিলেক্ট করবেন। এখন আসি আমাদের এই যে সিলেক্টর পার্ট গেছে, আমরা কয় কয় ওয়েতে সিলেক্ট করতে পারি। সিলেক্টর পার্ট গেছে না, এখন দেখেন আসেন এখানে আসি। আমরা প্রথম কাজ শেষ, সিলেক্টরের পার্ট শেষ। তারপর কি আপনি একটা সিলেক্ট করলেন, তারপর কি দিতে হবে, দুইটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই দেখেন এই একটা ব্র্যাকেট, এই একটা ব্র্যাকেট। তারপর আসবে কি প্রপার্টি অ্যান্ড ভ্যালু। ধরেন প্রপার্টি কীরকম, আপনি এইটার কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে প্রপার্টি কি আসবে কালার, আর কালারের নাম কি, হেড হইবে আপনার ভ্যালু। বুঝতে পারছেন? যেমন আমরা আসি একটা, এখানে আমরা একটা সিএসএস ফাইল নিই, স্টাইল ডট সিএসএস। এখন দেখেন আমার সূত্র অনুযায়ী আমি চাই যে আমার এই যে পি ট্যাগটা আছে না, পি ট্যাগটা সিলেক্ট করবো, মানে একটু কিছু লেখি ভিতরে। এই যে লেখা আছে কতগুলো, এই যে লেখা আছে, আমি চাই এই যে পি ট্যাগটা সিলেক্ট করতে। সেক্ষেত্রে আমার কি হবে বলেন, এই যে সূত্র দেখে বলেন। সিলেক্টর? হ্যাঁ সিলেক্টর, সিলেক্টর লিখবেন না, আপনি যেই ট্যাগটা সিলেক্ট করবেন ওইটার নাম লিখবেন। তাহলে কি পি লিখবেন, আসলেন পি। এই দেখেন ট্যাগ নেম নেওয়ার সময় কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু ক্লাস নেম নেওয়ার সময় কি আপনাকে একটা ডট দিতে হবে, অথবা আইডির ক্ষেত্রে একটা হ্যাশ দিতে হবে। কিন্তু ক্লাস নেমের ক্ষেত্রে সরাসরি আপনি ক্লাসের নামটা লিখবেন, ডট হ্যাশ কিছুই দেবেন না। বুঝতে পারছেন? এইটুকু আপনাকে মনে রাখতে হবে। মানে আইডির ক্ষেত্রে হ্যাশ দিব আর ক্লাসের ক্ষেত্রে একটা ডট দেওয়া ছিল। হ্যাঁ ডট দেবেন। আর যখন আমি সিলেক্টর বসাবো যখন সিলেক্টর কেন বসাবেন, সিলেক্টর মিনসই তো আপনার ডিফাইন করা নাম অথবা এইচটিএমএল এর ট্যাগ নেম। এই এই সিলেক্টর মানে কি বুঝাইছে, আপনি এইচটিএমএল এর কোনো একটা ট্যাগ সিলেক্ট করবেন অথবা আপনার ডিফাইন করা নাম দেবেন। এই সিলেক্টর মানে তো আপনাকে এখানে সিলেক্টর লিখতে বলে নাই। সিলেক্টর মিনস হইছে আপনি এখান থেকে একটা কিছু সিলেক্ট করবেন যেটার উপর আপনার সিএসএস অ্যাপ্লাই করবেন। মানে তখন তো ডট হ্যাশ কিছু দিব না, জাস্ট এই সিলেক্ট যে ট্যাগের এটা বসাবো। হ্যাঁ ট্যাগ নেম বসাইলে আপনাকে কোনো হ্যাশ বা ডট চিহ্ন কিছুই দিতে হবে না। যদি আপনার নিজের নাম থাকে যেমন ক্লাস নেম, সেক্ষেত্রে আপনাকে কি দিতে হবে, ডট দিতে হবে। এই যে দেখেন এখন আসি, আচ্ছা যেটা গেছিলাম প্রথম আছে আমাদের পি ট্যাগ। তো পি ট্যাগ বুঝলাম, আমাদের সিলেক্ট করলাম পি ট্যাগ। এরপর কি দিতে হবে, দুইটা ব্র্যাকেট না, এই যে দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি চাইতেছি এরপর লাগবে কি প্রপার্টি অ্যান্ড ভ্যালু। প্রপার্টি বলতে কি বোঝায়, যেমন ধরেন এই সিএসএস এ অনেক প্রপার্টি আছে না, এই যে এখানে আসে দেখেন, এই দেখেন কালার কি একটা প্রপার্টি, এর ভ্যালু কি আপনি যেই কালারটা ইউজ করবেন সেইটা, তাই না? তাহলে এখানে আসেন আমার প্রপার্টি অ্যান্ড ভ্যালু দিতে হবে। তাহলে আমি প্রপার্টি কি দেবো, ধরেন আমি কালার চেঞ্জ করতে চাই, টেক্সের কালার। এই যে আমার এখানে টেক্সের কালার কি আছে, ব্ল্যাক।
তো এটা আমি চেঞ্জ করে রেড কালার করতে চাই, সেক্ষেত্রে কি করব, এই যে কালার আসলো, এরপর কি দেখেন রেড নামে কালার আছে, এইটা কি আমার প্রপার্টি, এটা হচ্ছে কি ভ্যালু। এখন দেখেন আমার কালার কি চেঞ্জ হয়েছে, হয় নাই, কেন হয় নাই, আমার কারণ আমার এই যে সিএসএস ফাইল এটাকে কি লিঙ্ক আপ করে নেই, সবসময় সবার আগে লিঙ্ক আপ করে নিতে হবে, যে এই পেজের সাথে এই পেজের কানেকশন তৈরি করতে হবে না। দেখেন যদি আপনার স্টাইল ডট সিএসএস নাম হয় ফাইল, তাহলে এই দেখেন এইখানে লিঙ্ক নামে একটা আছে, এটাতে ক্লিক করলে এই দেখেন আপনাকে এইখানে ফাইল নেম অটোমেটিক দিয়ে দিয়েছে, দেখছেন। যদি আমার ফাইল নেম অন্য হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ করে নেবেন, বুঝতে পারছেন, বুঝছেন সবাই। ফাইল কিভাবে লিঙ্ক আপ করবেন, এইখানে আসবেন, এই যে হেডারে হেড ট্যাগের ভিতর হেড, এই যে হেড ট্যাগের ভিতর আসবেন, টাইটেলের নিচে এই যে লিঙ্ক সিএসএস দেখছেন, এখান থেকে আপনি স্টাইল ডট সিএসএসটা লিঙ্ক আপ করাই নিয়েছেন। এখন দেখেন আমার আসছে কালার, এতটুকু বুঝতে পারছেন। এইটা আমরা কি ধরে করছি, ট্যাগ নেম ধরে করছি না। আচ্ছা আমরা এতটুকু করেন, পারেন কিনা দেখেন। এইটা আমরা কি দিয়ে করছি, ট্যাগ নেম সিলেক্ট করে করছি না, এই যে এইটা 1 নম্বরটা। এখন আমরা করব 2 নম্বরটা, মানে আমরা কোনো একটা নাম ডিফাইন করে দেবো, ওইটা ধরে কিভাবে করতে পারি সেটা। আচ্ছা আসি, কেউ করেন না, দেখেন তারপর করবেন, স্যারের তো ভুল হইতে পারে, দেখবেন না, স্যার তো সব পারে না। আচ্ছা আমরা একটা ডিপ নিলাম, এই ধরেন একটা ডিপ নিছি, ডিপের ভিতর আমার কিছু লেখা আছে, ধরেন এই যে লেখা আছে। এখন আসি, এই যে কালারটা দিছি না, এই সেম কালারটা আমরা এটার উপর দেব। এখন দেখেন আমরা কি করছি, এই জায়গায় ট্যাগের নাম ধরে সিলেক্ট করে দিছি, তাহলে আমরা দেখি এই যে এটা হচ্ছে কি ডিপ, তাহলে আমরা এইভাবেই আর একটা করতে পারি না, এই যে ডিপ সিলেক্ট করলাম, দেন কালার দিয়ে দিলাম, ধরেন রেড। এইভাবে তো আমরা করতেই পারি, করতে পারি না, শিখছি না। এখন আমি চাই যে ইউজার ডিফাইন নাম, মানে আমি একটা ডিফাইন করে দেবো নাম, ওই নাম ধরে করব, কারণ আমরা এইচটিএমএল এর ট্যাগ নেম ধরে করব না। এখন ইউজার ডিফাইন নামের মধ্যে কি আছে, হয় আইডি ধরতে হবে, না হলে ক্লাস ধরতে হবে, তাহলে তো আমাদের দুইটা অপশন। আচ্ছা আসি, এখন আমরা এটা বাদ দিয়ে দিই। এখন আমাদের কালার চলে গেছে, এই যে কালার চলে গেছে না। আসি এখন আমরা নিজের একটা নাম দেবো, তাহলে কিভাবে দিতে পারি, ক্লাস, ধরেন এই যে ক্লাস, এখন একটা নাম লিখলাম, ধরেন আমরা দিলাম হইছে বিজি কালার দেবো, ধরেন এটা আমরা একটা কালার দেবো বিজি কালার, এটা কিন্তু আমার দেওয়া নাম। এখন দেখেন এই নাম লেখার ক্ষেত্রেও একটা আছে, যদি আপনি মাঝখানে ভুলবশত কোনো স্পেস দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এইটা দুইটা এখন আলাদা আলাদা ক্লাস নেম হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, দুইটা, এই একটা এই একটা। কখনোই মাঝখানে স্পেস দেবেন না একসাথে, তাহলে কিন্তু দুইটা আলাদা হয়ে যাবে। যদি আপনার বড় নাম হয় তাহলে আপনি এই যে ড্যাশ দেন অথবা আন্ডারস্কোর আছে না, এই দুইটা ইউজ করেন, অথবা একসাথে লেখেন ক্যামেল কেসের মতো। কিন্তু কখনোই এই যে মাঝখানে স্পেস দিয়া এরপর যাইয়া যদি এই যে দুইটাকে একসাথে এরকম সিলেক্ট করেন, তাহলে কিন্তু এটা হবে না, দুইটা কিন্তু আলাদা ক্লাস নেই, এইটুকু মাথায় রাখবেন, ঠিক আছে। এই দুইটা হইছে আলাদা ক্লাস নেই। এখন আসি আমরা একসাথে লিখলাম, এই যে এখন আমাদের কি একটা না। আচ্ছা এটাকে এখন আসি, এটাকে কপি করে নিলাম, অথবা কপি করে না নিলে আপনি এখানে বসে লিখতেও পারেন, কিন্তু কপি করে নিলে সুবিধা কি, যদি আপনার কোনো একটা অক্ষর বড় হাতের বা ছোট হাতের হয়ে যায়, তাইলে একসাথে আপনার মানে ভুল হবে না। তাহলে কি আসি, এখন দেখেন ক্লাস নেম সিলেক্ট করার জন্য আমাদের প্রথমে এখানে কি বলছে, ডট ইউজ করেন, ডট, এইটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার। আমরা কি ট্যাগ নেমের ক্ষেত্রে কখনোই ডট বা হ্যাশ কিছুই দেব না, তাহলে আমরা কি প্রথম ডট দিলাম, এরপর কি আমরা ওই যে কপি করে আসছিলাম না ট্যাগ নেম, ওই যে ক্লাস নেমটা দিয়ে দিলাম, সেম হিসাব। এখন আমার কি সিলেক্টর পেয়ে গেছি না, এই যে আমার সিলেক্টর আমি পেয়ে গেছি, এরপর কি দুইটা ব্র্যাকেট দিয়ে প্রপার্টিগুলো লিখে দেবো, সহজ হিসাব না। এই যে ব্র্যাকেট দিয়া এখন আমি কি কালার রেড দিয়ে দিলাম, এবার দেখেন আসছে রেড। আচ্ছা এটা বুঝতে পারছেন। আচ্ছা তাইলে আমরা আর একটা করি, যেটা হচ্ছে আমাদের আইডি থাকবে। আচ্ছা ডিপ নিলাম, এটার ভিতর কিছু একটা লিখে দিই,
4 ওয়াট, এই যে একটা আসছে। ওকে, এখন আমরা এখানে দেব যে হ্যাঁ, ওকে, এখন আছে কি আমাদের আইডি, বাকি রয়েছে কি শুধু আইডি। এখন আমরা এখানে একটা আইডি নিই। এখন আইডির বেলায়ও সেম হিসাব, যে মাঝখানে আপনি কোনো স্পেস দেবেন না, আপনি লেখলে একসাথে লিখবেন অথবা এই যে ড্যাশ বা আন্ডারস্কোর দিয়ে লিখবেন। এখন দেখেন বিজি কালার, এই যে সেম কালারটাই আমরা দিই, এই যে এইটা লিখছি না, এই যে এইটা না, এটা আমরা সেম ভাবে এখানে দিয়ে দেই। দেখেন তাহলে কিন্তু এইটা অ্যাপ্লাই হবে না, হবে কারণ কি, এইটা হচ্ছে আমাদের ক্লাস নেম আর এইটা কি আইডি, সেক্ষেত্রে কি এক জিনিস? এক জিনিস না, কারণ এইটা সিলেক্ট করা হয় কি দিয়া, ডট দিয়া, আর এইটা হয় হ্যাশ দিয়া, তাহলে কি দুইটা এক জিনিস না। আচ্ছা, এখন তো এটা বুঝতে পারছেন। এখন আমরা অন্য নাম দিই, ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাক বিজি, শুধু একটা বিজি দিলাম, আসলাম। এইটা সিলেক্ট করার জন্য আমাদের এখানে কি বলছে, আমাদের এইটা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের আগে হ্যাশ দিতে হবে। আচ্ছা, আমরা আগে হ্যাশ দিলাম, তারপর হয়েছে কি আইডির নামটা দিলাম। দেখেন এরপর কি, এরপর আমরা এই দেখেন সিলেক্টর পাই গেছি না, এখন কি আমাদের ব্র্যাকেট আর বাকি অংশ। তো এই যে সিলেক্টর পাই গেছি, এখন আমরা বাকি অংশ দিই, কালার ধরেন রেড দিলাম, আইসে রেড, কারো কোনো সমস্যা নাই তো এই বিষয়ে?